আর্জেন্টিনার হয়ে আবারও বিশ্বকাপ জিততে চান এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান হুলিয়ান আলভারেজ। হুলিয়ান আলভারেজের এই স্বপ্ন দুইটা সত্যি হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু সম্ভাবনা আছে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতার? আলভারেজ কি পারবেন অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইতে? আলভারেজ গত সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদে আসছেন, গত সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদে এসে দুর্দান্ত করছেন, ক্লাবের সবচেয়ে বেশি গোল করছেন গত সিজনে, কিন্তু কোনো ট্রফি তিনি জিততে পারেন নাই। আলভারেজ নিজে যতই ভালো করুক, অ্যাটলেটিকো মাদ্রিদ আসলে টিম হিসাবে ওইভাবে ভালো করতে পারে না। এই যে এই সিজনেও দেখেন আলভারেজ দুর্দান্ত ফর্মে আছে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের যে সম্ভাবনা তাতে মনে হয় যে লা লিগাও জিততে পারবে না। সেইখানে চ্যাম্পিয়ন্স লিগ তো দিবা স্বপ্ন। আপনি এই সিজনে যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, ধরেন এইখানে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, এরপরে পিএসজি, রিয়াল মাদ্রিদ, এই টিমগুলোর কথা আপনি বলতে পারেন, কিন্তু এই টিমগুলোর সাথে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ কতটুকু ফাইট করতে পারবে, কতটুকু ভালো খেলতে পারবে? আমার কাছে মনে হয় যে পিএসজি বা আর্সেনাল বা বায়ার্ন মিউনিখ এই টিমগুলোর সাথে খেলা পড়লে অ্যাটলেটিকো মাদ্রিদ অসহায় আত্মসমর্পণ করবে। অ্যাটলেটিকো মাদ্রিদ ওইভাবে ভালো করতে পারবে না। আর দিয়াগো সিমিওনের যে বস্তা ফসা ট্যাকটিস আছে, এই ট্যাকটিসের জন্যই তো হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা দেখতেও বিরক্ত লাগে। এই যে হুলিয়ান আলভারেজ বা আর্জেন্টাইন প্লেয়ারগুলোর জন্য হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা দেখা হয়, না হলে এই যে বস্তা ফসা ট্যাকটিস, মাঠে যেভাবে লো ব্লক খেলে, এইগুলা দেখতে আসলেই বিরক্ত লাগে। এখন আলভারেজ আসলে নিজে যতই ভালো করুক, অ্যাটলেটিকো মাদ্রিদ টিম হয়ে ভালো না করলে, টিম হয়ে ভালো না খেললে, আমার কাছে মনে হয় যে আলভারেজের অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতার যে স্বপ্ন, এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আরেকটা কথা, সামনের সিজনে তো আলভারেজকে অন্য কোনো ক্লাবে দেখতে চাই, আলভারেজকে আমরা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ আর দেখতে চাই না। সেইখানে আলভারেজ এই সিজনে তো চ্যাম্পিয়ন্স লিগ জিতা সম্ভব হবে না, সামনেও যদি অ্যাটলেটিকো মাদ্রিদে আলভারেজ থাকেন, তাহলে আমার কাছে মনে হয় না যে আলভারেজের চ্যাম্পিয়ন্স লিগ জিতার স্বপ্নটা কখনো সত্যি হবে। আরেকটা হচ্ছে আলভারেজ আর্জেন্টিনার হয়ে আরেকটা বিশ্বকাপ জিততে চান। আমার কাছে মনে হয় যে এইখানে আলভারেজের একটা সম্ভাবনা আছে, কারণ আর্জেন্টিনা এবারও দুর্দান্ত একটা টিম এবং এই টিমটাও বিশ্বকাপ জিতার জন্যই যাবে। প্রত্যেকটা পজিশনে বিশ্বমানের প্লেয়ার আছে। আমরা 2022 বিশ্বকাপে যে আলভারেজকে দেখছি, সেই আলভারেজকে যদি আমরা 2026 বিশ্বকাপেও দেখি, তাহলে আর্জেন্টিনার বিশ্বকাপ জিতা আলভারেজের স্বপ্ন পূরণ অনেক সহজ হয়ে যাবে। আলভারেজ যেভাবে 2022 বিশ্বকাপে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে, সেভাবে যদি 2026 বিশ্বকাপেও ধারাবাহিক পারফর্ম করতে পারে, তাহলে আলভারেজের স্বপ্নটা অবশ্যই সত্যি হবে। আর মেসি তো আছে, মাস্টারমাইন্ড স্কালোনি তো আছে, সবাই মিলেই হচ্ছে আলভারেজের স্বপ্নটা পূরণ করবে। আলভারেজের জন্য শুভকামনা থাকবে, আলভারেজ দুর্দান্ত ফর্মে থাকুক এবং আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপে আলভারেজ ভালো কিছুই করুক। ধন্যবাদ সবাইকে।